প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ছানার কেক করব। এই জন্য লাগবে 1 লিটার দুধ। আমি 1 লিটার দুধ নিয়েছি। আর এই ছানা কাটানোর জন্য আমি ভিনিগার দিয়ে ছানা কাটাবো। ভিনিগারের মধ্যে একটু জল মিশিয়ে নিতে হবে। পাউডার দিয়েও কাটানো যায়, লেবু দিয়েও কাটানো যায়, কিন্তু আমি ভিনিগার দিয়েই কাটাবো। ছানাটা এদিকে কাটাচ্ছি। আর এই ছানার কেক করার জন্য একটু কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার, একটু গুঁড়ো দুধ, চিনি, ঘরোয়া পদ্ধতিতে আমি এই ছানার কেকটা করছি। এতে ডিম দেওয়া যাবে না, সেই জন্য দুধ দিতে হবে। আর এটা যেহেতু হ্যান্ড উইক্সে ঘুটবো না, সেই জন্য আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নেব। ছানাটা আমার হয়ে গেছে। এই শীতের সময় তো অনেক রকমের কেক হবে। আজকে আমি স্টার্ট করলাম ছানার কেক দিয়ে। ছানাটা জলটা ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে লাগবে এবারে এগুলো আমি সব ব্লেন্ডারে নিয়ে নেব। ছানাটা আগে নিয়ে নিলাম। দু চামচ কর্নফ্লাওয়ার দেবো, একটু কম দেবো, 2 চামচের একটু কম দেবো কর্নফ্লাওয়ার। আর একটু কাস্টার্ড পাউডার দেবো, কাস্টার্ড দেবো 2 চামচ মতো। আর গুঁড়ো দুধ, একটু গুঁড়ো দুধ দেবো। চিনি দেবো, খুব বেশি চিনি দেবো না। আর একটু নুন দেবো, ব্যালেন্সের জন্য একটু নুন দেবো। আর যেহেতু এটা ডিম দেবো না, সেই জন্য দুধ দিতে হবে। লিকুইড দুধ দিয়ে এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। এবারে এইরকম ধরনের এইরকম ধরনের টেক্সচারটা হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, এইভাবে করতে হবে। আর কেকটা যে কেকের টিনে আমি বসাবো, সেটা একটু আগে গরম করে নেব। তার উপরে ঘি দেবো। ঘি দিয়ে ডিশটাকে ভালো করে গরম করে নেব। আর এতে কাগজ বসানোও যায়, কিন্তু আমি ময়দা দিয়ে চারপাশটা ঘুরিয়ে নিলাম। এইবারে পেস্টটা ভালো করে এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে ভালো করে। আর এটা আমি এই জন্য আগে থেকেই আমি কড়াইতে নুন দিয়ে বসিয়েছি। কড়াইটা তাপ বেশি করে যেন গরম হয়ে যায়, তারপরে কেকটা বসাবো ওর মধ্যে। এগুলো তৈরি করতে করতেই আমি কড়াইটা বসিয়েছিলাম, ওর মধ্যে আমি নুন দিয়েছি। আর একটা স্ট্যান্ড দিয়ে কেকের ডিশটা বসাবো। এবারে সেই কেকের উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। আর প্রায় 40 মিনিট মতো, প্রথমে খুব বড় গ্যাসে খুব বেশি তাপ দেবো না, গ্যাসটা লো ফ্লেমেও রাখবো না, আবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কেকটা করতে হবে। 40 মিনিট পরে আমি কেকটা খুললাম। একটু যেহেতু ঠান্ডা এখনও ভালো হয়নি, ওই জন্য একটু খুলতে অসুবিধা হচ্ছে। ঠান্ডা হয়ে গেলেই খুলে যাবে। হয়ে গেল আমার ছানা দিয়ে কেক। খেতে খুবই সুন্দর। এইভাবেও একবার কাটছি, আবার এই পিছন থেকে।
খুবই সুন্দর আর নরম।